হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো আজকে হচ্ছে 2025-এর লাস্ট ডে, মানে আজকে হচ্ছে 31 ডিসেম্বর। সো এই ভিডিওটা যখন আপলোড হবে মেবি এটা 1 তারিখেও হতে পারে, আদারওয়াইজ 2 তারিখেও হতে পারে, সেটা আমি বলতে পারছি না কবে অবধি এডিট হবে। সো এই ভিডিওটা অলরেডি স্টার্ট হচ্ছে আমার কার্থিতে। সো আজকে নাইটে পুরো ফুল টু প্ল্যান সেট আছে, ঘরে পুরো পিকনিক হবে, ফ্রেন্ডসরা আসবে, পুরো এনজয় করব। সো তাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে দিই, তাই স্টার্ট করলাম। আমি আজকে কারের থিরে এসেছিলাম অফিসে একটু কাজে, তারপরে আমি কার নিয়ে বেরাচ্ছি, তো ভাবলাম এখান দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করি। সো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা নিচে গিয়ে ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, তবে তোমরা নোটিফিকেশনটা প্রথমে পাবে, কেন কি 26টা আরও কিছু এক্সাইটমেন্ট, আরও কিছু নতুন জিনিস তোমরাও জানতে পারবে। সো টাইম ওয়েস্ট করো না, স্কিপ করো, আর তোমরাও খুব খুব ভালো সেলিব্রেট করো নিউ ইয়ারটা, আর সাথে আমারও দেখো স্কিপ না করে আমরা কি করে এনজয় করছি বন্ধুরা মিলে। তো চলো এখন ডাইরেক্ট যাওয়া যাক মার্কেটে গিয়ে। মার্কেটিং আগে করব, জানি না আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো কিনা, তারপরে কিছু রান্নাও করতে হবে। সো চলো এখন ডাইরেক্ট যাওয়া যাক এখন পিকনিকের দিকে। তো দেখো বন্ধুরা, এখানে 31-এ যে পিকনিক হবে তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে এসেছি। এখানে দেখো পোর্ট কালিজা হবে, এখানে দেখো লেগ পিস আছে, উপরে মাংসও আছে, আর সাথে মাটনও হবে, এইটা তন্দুরি হবে। সো দেখো এখানে সব ইনগ্রিডিয়েন্টস সব রাখা আছে। আর সো দেখো ফাইনালি এখানে ফ্রিজে রাখা আছে সব মশলা ওসলা মাখিয়ে ম্যারিনেশনে। সো দেখো বন্ধুরা, এখানে ইনগ্রিডিয়েন্টস কাটা চলছে, যেইগুলো আমাদের পোর্ট কালিজা দেন আমাদের মাটনের জন্য লাগবে। আর ওইদিকে মাও লেগে আছে চিকেন পকোড়ার জন্য, চিকেন রেডি করার জন্য। এই দেখো বড় বড় আমরা পিস করিয়ে এনেছি। এখানে দেখো মা চিকেন পকোড়ার জন্য ছোট ছোট করে পিস করছে, আর এখানে যেটা আমাদের তন্দুরি আইটেম হবে সেইটার জন্য ওখানে রাখা আছে। দেখো এখানে দই বাকি সব মশলা দিয়ে এখন আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দেব, যেটা আমরা তন্দুরিতে দেব। সো দেখো এখন আমরা তন্দুরিতে ম্যারিনেশন করে নিই। এখানে মা ব্যাটারটা বানালো, এখন আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি। বন্ধুরা এখানে ম্যারিনেশন হচ্ছে, এখানটাও বললো মাই বললো আমি করে দিচ্ছি। মায়ের হাতটা অলরেডি ব্যাটারগুলো মাখানোই ছিল, মানে রেডি করছিল, তাই মাই করছে। আর এখানে দেখো পোটকালিজি আমি ধুয়ে নিয়েছি, আর ওখানে মুসুর ডালও ভিজানো আছে। এখানে দেখো আমি পেঁয়াজগুলো স্লাইস করে নিয়েছি, কিছু পেস্ট করে নেবো, আর এখানে ক্যাপসিকাম আছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখানে পেস্টটা রেডি করে নিয়েছি, যেটা আমি এখন পোর্ট কালিজা বানানোর জন্য করব। এখানে পোর্ট কালিজা আছে, আর এখানে কড়াই গরম হতেও ছেড়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। এরপরে তেল দেবো, এরপরে চলো আমরা পোর্ট কালিজাটা রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এইখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, একটু সরষের তেলটা গরম হবে, তারপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে আমি কেটে রেখেছি সেইগুলো দেব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ফ্রাই করে নেব, একটু ডিপ ফ্রাই করব, তারপরে মশলা দিয়ে কষাবো, তারপরে পোর্ট কালিজাটা দিয়ে ভালো করে বয়েল করব। এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, এখন জিরাটা দিলাম, এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করে নেব, তারপরে আমি পোর্ট কালিজাটা দেবো, তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। তো চলো এখন আমার মোবাইল ধরার জন্য স্ট্যান্ড নেই বা ট্রাইপড নেই, তো এখন আমি একটু রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল শটে দেখাচ্ছি। ফাইনালি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, মানে নুন। এটাকে এখন আমি একটু ফ্রাই করে নেব। এটা একটু যখন বন্ধুরা লাল লাল হয়ে যাবে, তারপরে আমি এর ভিতরে একটু ক্যাপসিকামটা দেব। আগে ভালো করে আমি লাল করে নিচ্ছি এটাকে। সো দেখো এখানে রেড হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এখন ক্যাপসিকামের সাথে পেঁয়াজটাকে ভালো করে চালিয়ে নেব। তো একটু ফ্রাই করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সো দেখো বন্ধুরা,
ফাইনালি এখানে ক্যাপসিকামটাও ফ্রাই হচ্ছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো পোটকালিজাগুলো। তো চলো পোটকালিজাটা এরপরে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি পোটটাকে দিয়ে দিলাম। পোটটাকে এখন ফ্রাই করব ভালো করে, তারপরে আমি মশলা দিয়ে কষাবো। আগে ফ্রাই করে নিচ্ছি, সবগুলো একসাথে মিলিয়ে নিই পেঁয়াজের সাথে, তারপরে মশলা দিয়ে কষাবো। তো দাঁড়াও আগে ভালো করে মিলিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি পোটটা এখন ফ্রাই হচ্ছে। তারপরে মশলা দিয়ে কষাবো। আগে ভালো করে ফ্রাই করে নিই, তারপরে মশলা দিয়ে কষানো হবে। তো দেখো হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে মশলাটা অ্যাড করে দিলাম। এখানে এখন মা এসে মশলাটা দিল। এখন আমি মশলাটার সাথে কষাবো এটাকে। তো ভালো করে কষিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল শট। সো দেখো ফাইনালি এখন পোটকালিজাটার মশলা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। একদম গ্রেভি গ্রেভি টাইপের করব। দেখো এখানে বসছে। সো বন্ধুরা দেখো একটুখানি জল দিয়ে দিলাম। এখন একটুখানি টানাবো এটাকে। কষানো হয়ে গেছিলো, একটু টানাবো, তারপরে তোমাদেরকে একদম ফাইনাল শট দেখাবো, একদম কনফার্ম। সো দেখো বন্ধুরা, এখানে যে চিকেন পকোড়াটা হবে তার জন্য ব্যাটারটা রেডি করে এখানে সব কিছু মা রেডি করছে। এখানে ব্যাটারটা, আর আমি এখানটা পোটকালিজাটা রেডি করছি। সো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ফাইনাল শট। আমার এখন পোটকালিজা পুরো রেডি। ফাইনালি এখন আমাদের এখানে তন্দুরি চিকেন হবে, লেগ পিস। দেখো তো বন্ধুরা, দেখো এখানে আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। এখানে চিকেন পকোড়া চলছে। দেখো এখানে মা করছে রেডি চিকেন পকোড়া। সো দেখো এখানে তন্দুরি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা 31-এ আমাদের মেন অ্যাট্রাকশন, আমাদের ছোট্ট লিলিপুট এসে গেছে 31-এর পিকনিক সেলিব্রেশন করতে। দেখো মায়ের সাথে এখন গল্প করছে। দেখো বন্ধুরা, এখানে আমাদের মাটন রেডি হচ্ছে। দেখো মাটন কষানো হয়ে গেছে, এরপরে কুকারে দেওয়া হবে। আমার তুমি একদম না, নেক্সট অস্ট্রেলিয়া হবে। আবার তুমি আবার আবার মুখে হাত না, না একদম না, মুখে হাত একদম উঠবে বলে। চোখের এখানে দেখো। সো ফাইনালি আমাদের নিউ ইয়ারের কেক এসে গেছে। এই দেখো আমাদের এইটা নিউ ইয়ারের কেক। সো 2025 শেষ আর 2026 স্টার্ট হচ্ছে। তো আমরা এখন নিউ ইয়ারের কেক কাটিং করছি। সো প্রাইভেসি পলিসির জন্য আমাকে গানটা মিউট করতে হয়েছে। আর এখানে দেখো নিউ ইয়ারের কেক কাটিং হচ্ছে। আর সাথে হচ্ছে কি, এখানে আমরা যে আমাদের ছোট ফ্রেন্ড লিলিপুট চলে গেছে, কেন কি ঠান্ডাটা বাড়ছিল, ও তাই জলদি চলে গেছে। আবার 1 তারিখে ও জয়েন করে যাবে আমাদের সাথে। এখানে দেখো মা বাবা সবাই মিলে কেক কাটিং হচ্ছে। এখানে ফ্রেন্ডরাও আছে, আর বাকি ওরা কালকে এসে জয়েন করবে আমাদের সাথে। এখানে মা কেক কাটিং করে নিল। কেক কাটিং করে সবাইকে একে একে করে খাইয়ে দিচ্ছে। আর মা অলরেডি শুয়ে পড়েছিল, তো মাকে আবার ডেকে উঠানো হয়েছে রাত 12টার সময়। আর আমরা রাত 12টার সময় কেক কাটিং করে তারপরে আমরা সব বন্ধুরা মিলে ডিনার করব। আর বাবা মাকেও বলছি ডিনার করে নিতে। ওই যে সবাইকে একে একে করে খাইয়ে দিচ্ছে কেকগুলো, মাকেও খাইয়ে দেবো আমরা। সো ফাইনালি এখন আমাদের নিউ ইয়ারের ডিনার পার্টি চালু হয়ে গেছে। দেখো এখানে মাটন রাইস আছে,
সো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। আমাদের 2025টা কেমনি কেটেছে সেটা নিয়ে তোমরা ধরে বসে থেকো না। তোমরা এই 2026টা খুব খুব ভালো এনজয় করো, আর খুব চেষ্টা করো যেন খুব ভালোভাবে কাটানো যায়। সো এই ভিডিওটা 31 ডিসেম্বর মানে 2025 আর 2026 দুটো একসাথে হবে। সো আজকে 1 জানুয়ারি, তো ভাবছি কোথাও বেরানো যাক। তো চলো ঝটপট এখন রেডি হয়ে যাই। তো চলো কোথাও বেরানো যাক। সো দেখো বন্ধুরা, ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আর ওই ঘরে মা বাবা সবাই রেডি হচ্ছে, সাথে ফ্রেন্ডরাও যাচ্ছে। তো চলো ওখানে মা বাবা যে রেডি হচ্ছে, তো এখানে মা বাবারা সব রেডি হচ্ছে, সবাই মিলে এখন বেরাচ্ছি আমরা 1 জানুয়ারি ঘুরতে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি বেরাচ্ছি পার্কিং যাত্রীতে। সো বেরিয়ে পড়লাম ফাইনালি। সো দেখো রাস্তার আজকে রাশ একটু বেশি, যতটা পারছি আমি ক্যাপচার করছি, আর সাথে আমার সাথে লিলিপুটটাও আছে। সো লিলিপুটকে নিয়ে আজকে বেশি তো ঘোরা হবে না, আর আজকে জানো মন্দিরে কত ভিড় থাকে। তো চলো এখন যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির। ফাইনালি দেখো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি 1 তারিখে বৈষ্ণোদেবী মন্দির গালুডিতে। দেখো ভিড় দেখো কত। দেখো বন্ধুরা, বৈষ্ণোদেবী মন্দিরে কি ভিড়। আমরা এখন ভিতরে ঢুকেছি, আর ছোট্ট বন্ধুকে মাই সামলাচ্ছে, ভিতরে ভিড়ে নিয়ে আসা হয়নি। দেখো বন্ধুরা, আমরা 1 জানুয়ারি বেরাচ্ছি ঘুরতে, আর আমাদের সাথে এই দেখো ছোট্ট লিলিপুট। এই দেখো এইসব জায়গায় গাড়ি শেখার জন্য একদম বেস্ট। সো বৈষ্ণোদেবী মন্দির তো ভিড় ছিল, তাই ভিতরে তো নিয়ে যাওয়া যায়নি, তাই নিয়ে চলে এসেছি এখন লিলিপুটকে ঘোড়াবান্ধার সাই মন্দিরে। আর মাও ভিতরে ঢুকলো, আরামসে ঘোরা যাবে, আরামসে সাই মন্দিরে দর্শন করে আমরা দেন আগে আমরা বাড়বো। আর লিলিপুটও এখানে এনজয় করছে মায়ের সাথে ভালো। এই তো ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আমরা এখন মন্দির থেকে ঘুরে এসে এখন আমরা তিব্বত মার্কেটে ঢুকছি। দেখো মোটামুটি তিব্বত মার্কেটে ঘুরে যা বুঝলাম আর দেখছি, মাও কিছু নিল, আর একটু কস্টলি আছে, বাট জিনিসগুলো খুব ভালোই আছে। সো ফাইনালি আমরা এখানে ডিনার করতে বসে গেলাম, বাট আমার ডিনারের ভিডিওটা পুরো হয়নি। সো বন্ধুরা, ফাইনালি আমি ঘুরে চলে এসেছি, আর তোমাদেরকে আবার অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের 2026 খুব খুব ভালো কাটুক। সো এই ভিডিওটায় তোমরা 31ও দেখছো, আর 1 তারিখে কী করে স্পেন্ড করলাম সেটাও দেখছো। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে নিচে গিয়ে ঝটপট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও, আর সাথে কমেন্টও করো। তবে তোমরা নতুন যত ভিডিও আসতে চলেছে সেইগুলো তোমরা জলদি পাবে। সো হোপ তোমাদের এই ইয়ারটা খুব ভালো কাটলো, মানে 2025 যেটা শেষ হলো সেটা ভালো কেটেছে হয়তো, আর নাও কেটে থাকলে চেষ্টা করো 2026টা যেন ভালো কাটে। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।